This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের রিপোর্ট ভারতের কূটনৈতিক জয়, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী লস্কর। এইটা কূটনৈতিকভাবে ভারতের কাছে কিন্তু একটা মস্ত পাওনা, এবং এটা মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু টিআরএফকে টেররিস্ট অর্গানাইজেশনের তকমা দিয়ে রেখেছে। টিআরএফকে যে আমরা জাতীয় শত্রু হিসেবে দেখছি, এটাও কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো, এবং ইউনাইটেড নেশনস যেহেতু আন্তর্জাতিক একটা মঞ্চ, সেখান থেকে এই মানে রিপোর্টটা আসা, এটা কিন্তু একটা বড় পাওনা। আইডেন্টিফিকেশনের পরের পদক্ষেপগুলো অটোমেটিক্যালি আসবে, তাকে ব্যান করা, তাকে আইডেন্টিফাই করা, এবং তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সব কিছুই করা যেতে পারবে। সো এইটা আমাদের পক্ষে এক কৌশলগত দিক থেকে, কূটনৈতিক দিক থেকে একটা বড় পাওনা। অপারেশন মহাদেবের পর এবার অপারেশন শিবশক্তি। জম্মু কাশ্মীরে আবারও নিকেশ পাক জঙ্গি। পুঞ্চে এনকাউন্টারে খতম 2 লস্কর জঙ্গি। নিয়ন্ত্রণ রেখা বরাবর 2 জঙ্গির গতিবিধি নজরে রয়েছে। প্রবেশের চেষ্টা বানচাল করল যৌথ বাহিনী। উদ্ধার হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র। সোমবার পেহেলগাঁও হামলায় 3 জঙ্গিকে খতম করে যৌথ বাহিনী। ঠিক 2 দিন পর আবারও পাকিস্তানের জঙ্গি সখ্যের মুখোশ খুলে দিল ভারত। সেনা সূত্রে খবর, জঙ্গিরা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে ভারতে অনুপ্রবেশের ছক কষেছিল। জম্মু কাশ্মীর পুলিশের ইন্টেলিজেন্স সূত্রে খবর পেয়ে তৎপর হয় বাহিনী। জম্মু কাশ্মীর পুলিশ ও সেনার মধ্যে নিবিড় বোঝাপড়ার ফলেই সফল হয়েছে অপারেশন শিবশক্তি, জানিয়েছে সেনা। উত্তরবঙ্গে কিভাবে নারী পাচার হয়েছে জানেন? সন্দেহ এড়াতে পাচারকারীরা সাধারণ যাত্রীর বেশ ধরে। সূত্রের খবর, যাত্রীর বেশেই মেয়েদের পাচারের চেষ্টা করেছিল অভিযুক্তরা। আগে ভাগেই অগ্রিম বাসের টিকিট কেটেছিল পাচারকারীরা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতন একাধিক জায়গা থেকে সম্প্রতি নারী পাচারের খবর প্রকাশ্যে এসেছে। কিন্তু জানেন কিভাবে সাধারণ ঘরের মেয়েদের তুলে নিয়ে গিয়ে পাচারের চেষ্টা করা হতো? পাচারকারীদের ছক জানলে চমকে উঠবেন। গত 21শে জুলাই এনজেপি থেকে 56 জন তরুণীকে উদ্ধার করা হয়। ঠিক 7 দিনের মাথায় 28শে জুলাই শিলিগুড়ি জংশন এলাকা থেকে পাচারের চেষ্টা ভেস্তে দেয় প্রধাননগর থানার পুলিশ। উদ্ধার করা হয় 34 জন তরুণীকে। তাদের কাজের টোপ দিয়ে শিলিগুড়ি থেকে রাঁচি বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সূত্রের খবর, সন্দেহ এড়াতে সাধারণ যাত্রীর বেশেই মেয়েদের পাচারের চেষ্টা করেছিল অভিযুক্তরা। ট্রাভেল এজেন্সির মালিকের দাবি, আগেভাগেই অগ্রিম বাসের টিকিট কেটেছিল পাচারকারীরা। পাচারকারীদের দেখে ঘুণাক্ষরেও টের পাননি বাসের চালক থেকে খালাসি। টিকিট কেটেছিল 10 দিন আগে, অ্যাডভান্স নিয়ে গিয়েছিল। আমাদের তো প্যাসেঞ্জার আছে, তো প্যাসেঞ্জার আমরা কি করে বুঝবো যে মতলব কে চোর আছে কে পকেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 জন আসছিল, ছেলে মেয়ে আসছিল, টিকিট নিয়েছে, তারপরে গিয়েছিল। বুধবার নারী পাচার দিবসে পাচার রুখতে তথ্য আদান প্রদানে জোর এসএসবির আইজি জানিয়েছেন, শুধু উত্তরবঙ্গেই নয়, নেপাল থেকেও বহু সংখ্যক তরুণীকে পাচার করা হচ্ছে। दोनों तरफ से आते हैं, ज़्यादातर नेपाल टू इंडिया होता है, और हम उनको रेस्क्यू करके उनके पेरेंट्स को उनकी फैमिली से वापस उनको मिला देते हैं। নারী পাচার মামলায় আরো কঠিন ধারা দেওয়ার পক্ষে সওয়াল স্বেচ্ছাসেবী সংগঠনগুলির। চার্জশিট যখন দেওয়া হয় কনভিক্টের উপরে, ওটা যেন স্ট্রং হয়। আর এই বিষয়ে হচ্ছে যখন কোর্টে যখন যাচ্ছে, তখন পুলিশ আর আইওদের হচ্ছে সব থেকে বড় ভূমিকা থাকে, কি ওরা কিভাবে কোন কোন ধারা অনুসারে ওরা যেন এই কেসটাকে দিচ্ছে। আন্তর্জাতিক নারী পাচার বিরোধী দিবসে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং প্রশাসনের কর্তারা বলছেন, নারী পাচার রুখতে গেলে প্রয়োজন নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদানকে আরও বাড়িয়ে তোলা, আর একই সঙ্গে বিচার প্রক্রিয়াকে নাতিদীর্ঘ করতে হবে। তাহলেই দ্রুত বিচার মিলবে এবং দ্রুত অপরাধীরা শাস্তি পাবেন। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।